নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে জানাবো আপনারা আপনাদের গরুর বাছুরটাকে কিভাবে কৃমিমুক্ত করে রাখবেন বা কৃমির ওষুধটা কখন খেলেন নাগে সম্পূর্ণ তথ্য দিব। তার আগে আপনাদেরকে জানাই কৃমির ওষুধটা না খাওয়ালে কি কি ধরনের ক্ষতি হয়। তো কৃমির ওষুধ না খাইলে বাছুরটা আলসি হয়, চোখ দিয়ে পানি বাড়ায়, চুল পড়ে, শরীরত উহুন হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, কমজোর হয়, মাঝে মাঝে গোবর বন্ধ হয়, গোবরটা গুন্ধায়, আবার মাঝে মাঝে পাতলা পায়খানা হয়। এমন করেই কৃমির জন্যে লাস্টের মধ্যে বাছুরটা মরি যায়। বা দুধ বা খানা যেগুলো খায় ওগুলো কৃমিয়ে খাওয়া দেয়, যার জন্যে স্বাস্থ্যটা ভালো হয় না। তো কৃমির ডোজটা কখন কীভাবে খেলেন লাগে এখন আপনাদেরকে ওইটাও জানাম। তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা অবিহনে কিন্তু সম্ভব হবে না। তো তারপরে আপনাদেরকে কই, আপনারা কৃমির ওষুধটা প্রথম বিয়ানির পরে 7-10 দিনের ভিতরে খিলেবেন। যখন বাছুরটার বয়স 7-10 দিন হবো তখন বেলা খিলেবেন। তারপরে 1 মাস পর পর 5 মাস খিলেবেন। 1 মাস পর পর যখন 5 মাস এক নাগারে 1 মাস পর পর খিলেলেন, তারপরে 3 মাস পর পর 1.5 বছর বয়স পর্যন্ত খিলেবেন। 1.5 বছর বয়সের পরে যেহেতু বাছুরটা বহন হব বা দামরা হয়ে যাব, বড় হয়ে যাব, তারপরে আমি অন্য একটা ডোজ কীভাবে খাওয়ার লাগে ওটা পরের ভিডিওত করবো। তার আগতে আপনাদেরকে কই, প্রথম মাসের যে আপনারা কৃমির ওষুধটা খেলেবেন, এটা আমি সাজেস্ট করি আপনারা ফেনব্যান্ডাজল খেলেন বা পাইপারজিন খেলেন, এই ধরনের খেলেবেন। ফেনব্যান্ডাজল 5 mg পার কেজি বডি ওয়েট হিসেবে খেলেবেন। তারপরে মাসত অ্যালবেন্ডাজল খেলেন। এমন করি মানে প্রত্যেকটা ইয়েতে যাতে আপনারা কৃমির মানে যেটা ছালটা মানে যেমন অ্যালবেন্ডাজল, তারপরে মাসত ফেনব্যান্ডাজল খেলেলেন, তারপরে মাসত পাইপারজিন খেলেলেন, তারপরে মাসত অক্সিক্লোজেনেট খেলেলেন। এরকমভাবে মানে বদলে বদলে কৃমির ওষুধটা খেলেবেন, তাহলে আপনাদেরকে বেশি কামত লাগবে। তো তো ভিডিওটা এখানে আপনাদেরকে জানালাম। তো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আর পরবর্তী সময়ত আপনাদেরকে গাই গরু বা গাভীন গরু কীভাবে কৃমির ওষুধ খাওয়ার লাগে তার সম্পূর্ণ তথ্য দেব। ধন্যবাদ।